রমজান মাস টার্গেট করে মাছ চাষ। এই রমজান মাস টার্গেট করে কেন মাছ চাষ করবো? কারণ কি 2026 সালের রমজান মাস পড়তেছে মোটামুটি ফাল্গুন মাসের দিকে, তাই না? এই ফাল্গুন মাসে মাছের গ্রোথ যেরকম ভালো আসে, অন্যদিকে ওই সময় মাছের দাম কিন্তু ভালো থাকে। অর্থাৎ ফাল্গুন চৈত্র মাসে মাছের চাহিদা বেশি থাকলেও দিন শেষে যোগান কম থাকে। কারণ কি শীতের আগে অনেক জায়গায় মাছ ধরা পড়ে গেছে, মাছ বিক্রি হয়ে গেছে। আবার শীতকালীন সময়ে অনেকের পুকুরে পানি থাকে না, এই জন্য পুকুরের মাছ বিক্রি করা শেষ করছেন। আবার অনেকে রোগ ব্যাধির ভয়ে মাছ শীতের আগে বিক্রি করে শেষ করছেন। আর নদী নালা খালবিল থেকেও কিন্তু শীতের আগে প্রচুর মাছ ধরা পড়ছে, যার কারণে দেখা যাচ্ছে শীতের পরে কিন্তু মাছ পাওয়া যাইতেছে না। এখন এই শীতের পরবর্তী সময়ে আমি একটু ভালো দামে মাছ বিক্রি করতে চাইতেছি। এই জন্য আমি কোন ধরনের মাছ চাষ করব? আমি কি এখন নতুন করে পোনা মাছ ছাড়বো, নাকি আগে যে মাছ চাষা আছে সেই মাছ চাষ করব? বা আমি চাষ করলে কোন মাছকে বেশি প্রায়োরিটি দিব? অর্থাৎ কার জাতীয় মাছ চাষ করবো, নাকি শিং, মাগুর, পাবদা, গুলশা, ট্যাংরা এসব মাছকে টার্গেট বেশি দিব, নাকি তেলাপিয়া অথবা পাঙ্গাস মাছের বেশি টার্গেট রাখবো? অর্থাৎ কোন মাছ চাষে রাখলে বা কোন মাছ এখন চাষে দিলে শীতের পরে ভালো দামে বিক্রি করতে পারবো? তো আজকে সেই সম্পর্কে ডিটেল জানার চেষ্টা করব। দেখুন, রমজান মাসে সচরাচর যে কোনো জিনিসের দাম বেশি থাকে, এটা আমাদের দেশের একটা মোটামুটি বলা যায় যে রেগুলার ঘটনা। কিন্তু যদিও আমরা ইসলাম ধর্মের মানুষ হিসেবে আমাদের উচিত যে কোনো জিনিসের দাম রমজান মাসে দাম কমায় দেওয়া, কিন্তু আলটিমেটলি সেটা হয় না। তবে 2026 সালে আর একটা জিনিস ঘটতেছে, সেটা কি? ফাল্গুন চৈত্র মাস। এই ফাল্গুন চৈত্র মাসে কিন্তু মাছের চাহিদা বেশি থাকে, কিন্তু বাজারে মাছের যোগান থাকে না। এখন যোগান যদি না থাকে, সেক্ষেত্রে অবশ্যই দাম বেশি পাবেন। এখন দাম যেহেতু বেশি পাওয়া যাবে, সেই হিসাব করে আমরা টার্গেট করব। আসলে রমজান মাসটা টার্গেট করবো না, আমরা টার্গেট করবো কোথায়? আমরা টার্গেট করবো ফাল্গুন চৈত্র বা বৈশাখ মাসকে। অর্থাৎ ফাল্গুন চৈত্র বৈশাখ মাস, এই সময় দেখা যাচ্ছে মাছের দাম বেশি থাকে। এখন ওই সময়ে মাছ বাজারে দিতে চাইলে আমাদের এখন মাছ চাষে রাখতে হবে। এখন মাছ যদি চাষে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এখন কি নতুন করে কোনো মাছ ছাড়বো কিনা? না, নতুন করে কোনো প্রকার মাছ আমরা ছাড়বো না। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2025 সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি আপনি বুক করেন, তাহলে এসে তেলাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন 1 টাকা 20 পয়সা করে। আমাদের পুকুরে অলরেডি যেসব মাছ চাষে দেওয়া রয়েছে, আমরা যেসব মাছ চাষে দিয়ে রাখছি, সেই মাছগুলো আমরা চাষ করব। তবে এখানে খেয়াল করবেন, যেহেতু শীতকাল, সেই মাছের ঘনত্ব একটু কমায় রাখতে হবে। অর্থাৎ আমরা যদি শতাংশে 20 পিস করে কার্পজাতে মাছ চাষ করে থাকি, সেখানে আমরা 15 পিস বা 12 পিস চাষ করতে পারি। অর্থাৎ মাছের ঘনত্ব মোটামুটি অর্ধেক করে দিলাম, বা 3 ভাগের 1 ভাগ কমাই দিলাম। তাহলে দেখবেন কি কার্পজাতে মাছগুলো একটু স্ট্রেস কম পাবে। অন্যদিকে শীতের পরে এই মাছের রেজাল্টটা খুব ভালো পাবেন। আবার আপনি যদি তেলাপি চাষ করে থাকেন, সেক্ষেত্রে তেলাপি শতাংশে 250 দিয়ে থাকেন, এই জায়গায় আপনি শতাংশে 250 না দিয়ে 200 পিস দেন বা 180 পিস দেন, একটু ঘনত্ব কম রাখেন। অথবা আপনি পুকুরে এয়ারোটর লাগিয়ে দিলেন, এতে করে কিন্তু যে ঘনত্ব রাখছেন সেই ঘনত্ব আপনি চাষ করতে পারতেছেন। এয়ারোটর থাকার কারণে আপনার পুকুরে মাছের খাবারের চাহিদা বাড়বে। অর্থাৎ যে কোনো মাছ চাষ করতেছেন, সেই মাছ চাষে আছে, আলহামদুলিল্লাহ, এটা চাষ করেন। নতুন করে মাছ ছাড়ার দরকার নেই। কারণ কি, নতুন করে মাছ ছাড়লে অনেক সময় রোগ ব্যাধি বাড়তে পারে। অর্থাৎ অন্য জায়গা থেকে মাছ আসলো, ওই পুকুরে কোনো রোগ ব্যাধি থাকলে বা ওই জায়গা থেকে মাছ ধরার ক্ষেত্রে কোনো ধরনের মাছ স্ট্রেসে পড়ে গেলে, আঘাতপ্রাপ্ত হলে, এই ক্ষেত্রে কিন্তু রোগ ব্যাধি বাড়তে পারে। সো আমাদের নতুন করে মাছ ছাড়ার কোনো দরকার নাই। আমরা যে মাছ চাষে রাখছি, এই মাছের ঘনত্ব কিছু কমাই দিতে পারলে সবচেয়ে ভালো হয়। এখন মাছের ঘনত্ব যখন কমাবেন, সেই ক্ষেত্রে কোন মাছগুলো বিক্রি করবেন? মাছ বিক্রি করার সময় একটু খেয়াল করবেন, যেসব মাছ আকারে ছোট, ওই মাছগুলো বিক্রি করেন। আমরা কিন্তু ভুল করে থাকি, সেটা কি, আমরা ছোট মাছগুলো রেখে দিই, বড় মাছগুলো বিক্রি করি। বড় মাছগুলো আপনি বিক্রি করবেন না, বড় মাছগুলো একটু রেখে দেন। বড় মাছগুলো রেখে দিলে কি হবে? এই যে আপনি মাছের ঘনত্ব কমাইলেন, মাছের ঘনত্ব যখন কমাইতেছেন, এই ক্ষেত্রে বড় মাছগুলো যদি রাখেন, সেক্ষেত্রে বড় মাছগুলো আরো দ্রুত বড় হবে। যেহেতু ফাল্গুন চৈত্র বৈশাখ মাস, এই সময় আবহাওয়া খুব ভালো থাকে। এই আবহাওয়ায় মাছের গ্রোথ একদম ফাটাফাটি একটা রেজাল্ট পাবেন। তো এই জন্য বলবো, আপনি একটু বড় সাইজের মাছগুলো রাখার চেষ্টা করবেন, ছোট মাছগুলো কমানোর চেষ্টা করবেন। এই একটা জিনিস। দ্বিতীয় যে জিনিসটা করবেন, সেটা কি, নতুন করে কোনো মাছের পোনা ছাড়বেন না। একদম যে কোনো মাছের পোনা আপনি নতুন পোনা ছাড়বেন না। অর্থাৎ বড় মাছের ভিতরে ছোট পোনা ছাড়তে দিতেছেন, সেটাও ছাড়বেন না। ছোট করে পোনা নিয়ে নার্সারি করবেন, সেটাও আপনি করবেন না। অর্থাৎ নার্সারি করা বা বড় মাছের ভিতরে ছোট পোনা ছাড়া, এগুলো একদম টোটাল বন্ধ রাখেন। অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাস আমরা কোনো প্রকার নতুন পোনা ছাড়বো না। আশা করি বুঝতে পারছেন। এই সময় ঠান্ডাটা বেশি থাকে, এই সময় নতুন পোনা এসে অ্যাডজাস্ট করতে পারে না, মাছ দেখা যায় অপুষ্টিতে ভুগতে থাকে, রোগ ব্যাধি বাড়ে, নানাবিধ সমস্যা তৈরি করে। কোনো দরকার নাই। আশা করি বুঝতে পারছেন। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে, কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন? তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এখন আপনি বলতে পারেন, ভাই, তাহলে এই যে মাছগুলো চাষে আছে, এই মাছগুলো শীতকালীন সময় খাবার খাবে কিনা? হ্যাঁ, শীতকালীন সময় অবশ্যই খাবার খাবে, তবে পরিমাণ মতো খাবার দিতে হবে। খাবারের পরিমাণ যাতে কোনোভাবে বেশি না হয়। এখন আপনি বলতেন, ভাই, পরিমাণ মতো খাবার দিয়ে দিব, সেক্ষেত্রে কিভাবে দিব? আমরা অবশ্যই চেষ্টা করবো এই পরিমাণটা নির্ধারণ করার জন্য ভাসমান খাবার দেওয়ার জন্য। অর্থাৎ ভাসমান খাবার দিলে কি হবে,
আমাদের মাছ কতটুকু খাচ্ছে সেটা আমরা দেখতে পারতেছি। অন্যদিকে আমাদের মাছের খাবারের চাহিদা অনুযায়ী আমরা কি করব, মাছের খাবার দিব, এতে করে মাছের যে শক্তি দরকার, চলাফেরার জন্য শক্তি দরকার, সেই শক্তিটা পাবে। এতে করে কি হবে, মাছ রোগাক্রান্ত হবে না। দেখুন, মাছ যদি রোগমুক্ত না রাখতে পারেন, সেই ক্ষেত্রে মাছ চাষে কিন্তু আপনি ভালো ফলাফল করতে পারবেন না। এই শীতকালীন সময় মাছের রোগ ছাড়াবেন নাকি শীতের পরে মাছের ভালো গ্রোথের জন্য অপেক্ষা করবেন, কোনটা আপনার জন্য ভালো হবে? আপনি অবশ্যই চিন্তা করতে পারেন, ভাই শীতের ভিতরে একটু গ্রোথ কম আসুক, সমস্যা নাই, শীতের পরে আমাকে এটা পোষাই দিবে। যারা অভিজ্ঞ খামারে আছেন, পুরাতন খামারে আছেন, তারা কিন্তু এটা জানেন যে শীতের পরে এই যে গ্রোথটা আসে, এই গ্রোথটা শীতের 2 মাসে একটু কম আসছে, তাতে কি হয়েছে, তার বেশি গ্রোথ আসে পরে, অর্থাৎ শীতের পরে ভালো একটা গ্রোথ পাওয়া যায়। এই জন্য বলবো রোগমুক্ত মাছ রাখতে হবে, মাছ যাতে রোগাক্রান্ত না হয় সেই দিকে ব্যবস্থাপনা রাখতে হবে। এখন মাছ রোগাক্রান্ত হয় কি কি কারণে? শীতকালীন সময়ে তাপমাত্রা কমে যায়, অক্সিজেন কমে যায়, অন্যদিকে পুকুরে গ্যাস তৈরি হয়, পাশাপাশি পুকুরে পানির গভীরতা কমে যায়, পুকুরে নানাবিধ প্লাঙ্কটনের ব্লুম তৈরি হয়, এর পাশাপাশি পুকুরে পানি কালো হয়ে যেতে পারে। অনেক সময় আমরা খাবার না দেওয়ার কারণে মাছের রোগ হইতে পারে, অর্থাৎ নানাবিধ কারণে কিন্তু রোগ বৃদ্ধি ছড়াতে পারে। এই রোগ বৃদ্ধি যাতে না ছড়ায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেহেতু ফাল্গুন চৈত্র মাসে মাছের গ্রোথ ভালো আসে, এই 2-2.5 মাস বা 3 মাসের ভিতরে দেখবেন কি মোটামুটি মাছ সাইজে চলে আসছে। অর্থাৎ আপনি যে কোনো মাছ চাষে রাখছেন, এই মাছগুলো চাষে আছে, আপনার কাছে মনে হচ্ছে আর মাছ বিক্রি উপযোগী সাইজে নেই, এই মাছগুলো আমি ডিসেম্বর জানুয়ারি মাসে রেখে দিলাম, আমি কি করব, এই মাছগুলো আমি ফাল্গুন চৈত্র মাসেও চাষ করব, চাষ করে আমি কি করব, বৈশাখ মাসে বিক্রি করব, খুব ভালো একটা দাম পাবেন আপনি। আশা করি বুঝতে পারছেন। সো আমি বলবো আপনাকে, আপনি সবসময় চেষ্টা করবেন কি ভালো দামে মাছ বিক্রি করতে হবে। এখন ভালো দামে মাছ বিক্রি করতে না পারলে সমস্যা কোথায়? সমস্যা হলো কি, আপনি উৎপাদন করলেন, কষ্ট করে খরচ করে উৎপাদন করলেন, যার থেকে খাবার কিনে নিয়ে আসছেন সে তো আলটিমেটলি লাভ করছে, যার থেকে পোনা কিনে নিয়ে আসছেন সেও কিন্তু লাভ করছে। সেটা আমাদের এসে তেলাপের পোনা সংগ্রহ করেন আর যেই জায়গায় থেকে নেন না কেন, দিন শেষে আমরাও যখন এসে তেলাপের পোনা দিতেছি, এই সময় আপনার থেকে একটা দাম অবশ্যই নিব, তাই না? আপনি মাছ উৎপাদন করতে পোনা কিনছেন, খাবার কিনছেন, লেবার খরচ দিচ্ছেন, সকল কিছু খরচপত্র দিয়ে আপনি উৎপাদন করলেন। এখন দিন শেষে ভালো দামে না বিক্রি করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। এই জন্য বলবো যে ভালো দামে মাছ বিক্রি করাটাও খুব জরুরি। আশা করি বুঝতে পারছেন। 2026 সালের এসে তেলাপের পোনা ডেলিভারি শুরু হবে 15 মার্চ থেকে। 2026 সালের এসে তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে যদি 2025 সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে এসে তেলাপের পোনা বুকিং করেন, সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা 1 টাকা 20 পয়সা পিস। অফার মূল্যে পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির সাথে। এই জন্য আমি সবসময় বলি, একজন খামারি সবসময় চেষ্টা করবে রোগমুক্ত মাছ চাষ করবে, এবং কি খাদ্য খরচ কমায় বা উৎপাদন খরচ কমায় কিভাবে মাছ চাষ করা যায়, এবং কি ভালো দামে মাছ কিভাবে বিক্রি করা যায়। এই 3টা কাজ যদি করতে পারেন একজন খামারি, ইনশাআল্লাহ মাছ চাষে উনি সফল হবেন এবং কি ভালো একটা প্রফিট করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।